যদি রেজাল্ট বেরোবে জানতাম ডালটা ভেজাতাম না, আর যদি সকালে জানতে পারতাম দুধটা কিনতাম না। আজকের দিনটা শেষ হয়ে গেল। দাদা এক কাপ চা দাও না। পড়া চাই না হালকা? তুমি যেরকম বানাতে পারো সেরকমই বানিয়ে দাও না। বন্ধ কর। যদি তুই চা বানাস তাহলে গরম জল তোর মুখে ঢেলে দেবো। তাকাচ্ছিস কি? একটু পরেই রেজাল্ট চলে আসবে, তারপর চা বানাবি, বুঝলি? চা বানা। কি গো দাদা, তোমাদের রাজ্যে কি কোনো বাচ্চার রেজাল্ট বেরোবে নাকি আজ? তো গুন্ডাগিরি করছে এরা কারা? তুমি কোথা থেকে এসছো? কামাখ্যাপুর থেকে। তোমার বাস কটায় ছাড়বে? বাস তো দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো ড্রাইভার স্টার্টই করছে না। আর কিছুক্ষণ বাদে রেজাল্ট বেরিয়ে যাবে, তারপরে তোমাকে চা বানিয়ে দেবো, তখন খেয়ে চুপচাপ চলে যেও। ভেবেছিলাম তোমাদের এখানকার বাচ্চাদের বিষয়ে আমাদের ওখানে গিয়ে বলবো, কিন্তু তোমরা খুব অভদ্র। সেই জন্য একটু সময় লাগবে। তোমার চলবে কি? দাদা আজ বাড়ি পৌঁছতে আমার যত রাতে হোক না কেন, তোমার থেকে আমি পুরো গল্পটা শুনেই যাব। প্রত্যেক বছর আমাদের স্কুলে শিক্ষা, মর্যাদা, ক্রীড়ার মতো সমস্ত বিষয়ে শ্রেষ্ঠ ছাত্রকে বাছাই করে সেই ছাত্রকে শ্রেষ্ঠ ছাত্রের শিরোপা দেওয়া হয়। আর এইবার শ্রেষ্ঠ ছাত্রর অ্যাওয়ার্ড হিসাবে যেই অ্যাওয়ার্ড দেওয়া হবে তার বিশেষত্ব এই যে আমাদের স্কুলের অভিভাবক, শিক্ষক সংঘের অধ্যক্ষ আর উদ্যোগপতি শ্রী পীতম্বর পাণ্ডে মহাশয় নিজের হাতে তার ছেলেকে এই পুরস্কার দেবেন। এই পুরস্কার নিজের সন্তানকে দেবার জন্য যখন আসবে নিজে দেখে নিও তুমি। শ্রী পীতম্বর মহাশয়কে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, আর আমি অনুরোধ করছি উনি যেন এখানে এসে দুটি কথা বলেন। প্লিজ আসুন। সবাইকে আমার প্রণাম। এই স্কুলটা শুরু করবার জন্য আমার থেকে জায়গা চাওয়া হয়েছিল। সরকার ডিমান্ড করেছিল স্কুল তৈরির জন্য। সঙ্গে সঙ্গে আমি মিল খালি করি আর দলিল দিয়ে দিই। এখন এই স্কুলে আমার ছেলেও পড়ছে, সেটাও আমার ভালো লাগার একটা কারণ। আমার ছেলের ব্যাপারে যখন হেডমাস্টার বললেন তখন আমি খুব খুশি হয়েছি। সেই খুশি যেন সব বাবা মাই পান, সেই প্রার্থনাই ঈশ্বরের কাছে। পুরস্কারের বিজেতা আর এই সমারোহের নায়ক বিজয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। শো শেষ হয়ে গেছে, যা এখান থেকে, যা যা। এই ধর এটা, যা যা এখান থেকে যা। ও মাস্টার মশাই, আমি যেটা বলেছিলাম সেটাই করেছি, ঠিক আছে? কিন্তু এক্সট্রা ডায়লগ দেওয়ার কি দরকার ছিল? একটু স্বাভাবিক যাতে মনে হয় তাই। আমি যেটুকু বলেছিলাম সেটাই বলতে হলো। এক্সট্রা বলার কি দরকার ছিল? ক্ষমা করে দাও বাবা, পরের বার থেকে আমার আর কোনো ভুল হবে না। পরের বার যেন এরকম না হয়। একদম পাক্কা তো? একদম। চলো ঠিক আছে, যান এখান থেকে। একদম। যে ছেলেটা শ্রেষ্ঠ ছাত্র বানানটাও লিখতে পারে না, তাকে আপনি শ্রেষ্ঠ ছাত্রের পুরস্কার দিয়ে দিলেন। স্যার, ও যতই হুমকি দিক আমাদের ভয় পাওয়ার কিছু নেই। আমরাও ওর হুমকির উত্তর দিতে জানি স্যার। আরে তাতে কি হয়েছে? আর 2 মাসের মধ্যেই পাবলিক এক্সাম শুরু হয়ে যাবে, তখন তো ওকেও পরীক্ষা দিতে হবে। আর ও যে অন্যায় করেছে তার শাস্তি তো ওকে পেতে হবেই, তাই না? ওর ভাগ্য কেউ বদলাতে পারবে না। আমি সবসময় দেখেছি যে ছাত্রেরা ইতিহাসের উত্তর লেখে, কিন্তু এর লেখা প্রতিটি প্রশ্নের উত্তর ইতিহাস হয়ে যায়। তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও দাও দাও। আরে কি তাড়াহুড়ো করছো? এমনটা মনে হচ্ছে যেন তুমি পুরো গ্রামের লোককে জাগিয়ে দেবে। কেন, কি হয়েছে? আরে তোমার এই গলার আওয়াজে বিজয় লেখাপড়ায় আর মন বসবে না। দেখো কত মন দিয়ে লেখাপড়া করছে। তুমি আচ্ছা। চলো, আমি দিয়ে আসছি। কি দেখছো? আরে বাবা বাবা। বিজয় বাবা, বস বস বস। হ্যাঁ বাবা। এভাবে উঠতে নেই, সব ভুলে যাবি। হরলিক্স, কফি, ভাজাভুজি, সন্দেশ সব এনেছি। এই সবগুলো যদি খেতে থাকিস তাহলে আর ঘুম পাবে না, আর পড়াতেও মনটা ঠিক আছে বাবা। বাবা ফার্স্ট র্যাঙ্ক করতে হবে, ওকে? একদম বাবা। আজ খেতে ফসল কাটানোর জন্য লোক পাঠানো বাবা, হয়েছে। আমাদের মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, ওকে আশীর্বাদ করুন। আয় রে মা, দাদুর থেকে আশীর্বাদ নে। মঙ্গল হোক, সফল হোক। আমায় আশীর্বাদ দিন। ভালোভাবে পরীক্ষা দিবি, যা ঠিক করে। শোনো, ওকেও আশীর্বাদ দাও। আচ্ছা, ওরও পরীক্ষা আছে। যা যা দাদুর থেকে আশীর্বাদ নে। আশীর্বাদ দাও আমাকে। খুব ভালো পড়াশোনা করেছে, পেপারও ভালো হবে। ভালো করে এইভাবে লিখবি, হ্যাঁ? ঠিক আছে বাবা। যা ঠিক করে। আরে কাকার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নে। এই কি করছিস? ভালো করে পরীক্ষা দিবি, হ্যাঁ? হ্যাঁ, যদি ঠিক কোনো আছে, ডাউট কাকু। থাকে আমাকে জিজ্ঞাসা করবি। আচ্ছা ঠিক আছে, আমরা দুজনেই তো পরীক্ষা দিচ্ছি। আমি 10th এর আর তুমি ও 12th এর। মানে এটা বলতে চাইছিলিস? পীতম্বর বাবু জানতেন না ওর ছেলেটা কেমন, কিন্তু তার উপর খুব বিশ্বাস করতেন। উনি ভাবতেন ওনার ছেলে ভালো মার্কস পেয়ে ওনার মাথা উঁচু করবে।
আমার ছেলে বিজয় যা মার্কস নিয়ে আসবে তাতে শুধু আমাদের নয় বরং পুরো গ্রামের মাথা উঁচু হয়ে যাবে। সেই জন্য বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। ছেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে এই আশায় পীতাম্বর বাবু আমাদের গ্রামের সবাইকে খাওয়ার জন্য এই কতক্ষণ বসে আছি, কখন আনবে? কতক্ষণ এভাবে বসে থাকবো? তোমরা মুখে কুলু পেটেছো নাকি? বলছো না কেন? তখন থেকে তো সেটাই বলছি, কিন্তু কে শোনে আমাদের কথা? এই আমার না খুব খিদে পেয়েছে, যতটুকু রান্না হয়েছে আমাকে দিয়ে দাও, খাবার আগে অন্তত চিবোতে থাকি। আচ্ছা আচ্ছা নিয়ে আসছি। আরে উনি তো বলছেন, তাহলে কেন চিৎকার করছেন আপনি? রেজাল্টের অপেক্ষা করুন, পাগল আছে নাকি? এই কিছু জিজ্ঞেস করলে বলছো রেজাল্ট বেরোতে দাও। কতক্ষণ এভাবে বসে থাকবো? রেজাল্ট না বেরোলে খাবার পাবো না, খিদে মরে যাচ্ছে একদম। কেন ওর পাশে এসে বসলাম? করুণাকর কেমন আছো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, দিন না। এ না ধরো। দিন, দাদা। দিন, দিন। ছোট মালিকের রেজাল্ট এসে গেছে। সব মাটি হয়ে গেল। হ্যাঁ কি রেজাল্ট হলো? ছোট মালিক ফেল করেছে মানে। এসব কি বাজে কথা বলছো? এসব কি বলছো? আমি সত্যি বলছি, পেপারে দেখে এসেছি আমি। এসব আপনি কি বলছেন? ও তো লেখাপড়ায় ভালো, আমার হাত দিয়ে তোকে কাপ দেওয়ালেন। এই সবকিছু আপনার ছেলের ভয়ে করেছিলাম স্যার। আপনি যে কাপটা দিয়েছিলেন সেটা ওই কিনে এনে দিয়েছিল। হ্যাঁ স্যার, আমরা যদি ওর সঙ্গ না দিতাম তাহলে ওর গুন্ডামি করতো। কি বলছেন, গুন্ডামি? আর না তো কি স্যার, ওর যদি মাথা গরম হয়ে যায় তাহলে স্কুলকে মাথায় তুলে নেয়, সব লন্ডভন্ড করে দেয়। এদিকে দেখুন স্যার, গত মাসে মাঠে দৌড় করিয়ে ওর গোঁফ কেটে দিয়েছিল। আর এটুকুই নয়, পরীক্ষার 1 সপ্তাহ আগে ওনার ধুতি খুলে দিয়ে পুরো মাঠে আন্ডারওয়্যার পরে দৌড় করিয়েছে স্যার। আর স্যার আপনাকে কি বলবো, এটুকুই নয়, পাবলিক এক্সামে 2000 টাকার নোট খাতার সঙ্গে এঁটে দিয়েছে। আর স্যার কি বলবো ওর ব্যাপারে, আমি এক্সাম পেপারে লিখে দিয়েছে যদি পাস না করেন তাহলে বাড়ি ঢুকে মারবো। হে ভগবান! আপনি যে স্কুলটা বানিয়েছেন সেটার বদনাম আপনার ছেলেই করে দিচ্ছে স্যার। আই এম সরি স্যার, আপনাকে কথাগুলো বলতে খুব কষ্ট হচ্ছে। আসছি স্যার, আমায় ক্ষমা করে দেবেন। চলুন। আমরা যদি এসবের জন্য সঙ্গ না দিতাম তাহলে গুন্ডামি করত। আপনি যে স্কুলটা বানিয়েছেন সেটার বদনাম আপনার ছেলেই করে দিচ্ছে স্যার। এবার তুই খুশি তো? তুই তোর বাবার মুখ অনেক উজ্জ্বল করেছিস। আমাদের এত বছর বিয়ে হয়েছে, কিন্তু এত দুঃখী ওনাকে আমি এর আগে কখনো দেখিনি। তুই ওনার মাথা সারা গ্রামের সামনে নিচু করে দিয়েছিস। প্রথমবার তোকে জন্ম দেওয়ার জন্য আমার লজ্জা বোধ হচ্ছে, কিন্তু তোর তো কিছুই যায় আসে না। তোর ওপর বিশ্বাস আর তোকে ভালোবেসেছিল যে, সেই বাবা আজ হেরে গেছে, কিন্তু তোর কিচ্ছু যায় আসে না। যা। বাড়ি ফিরলে বিজয়ের মাকে খুব বকলো। এই ঘটনার পর বিজয় মন দিয়ে পড়তে লাগলো। পরের বার যখন পরীক্ষা হলো, বিজয় 5টা সাবজেক্টে পাশ করলো, কিন্তু একটা সাবজেক্টে পাশ করতে পারেনি। হ্যাঁ গো, শোনো না, একটাতেই তো ফেল করেছে। শোন আমার মা, কথা, তুমি- এবছর আরো ভালো করে পড়াশোনা করে ইংলিশে পাশ করতে হবে, ঠিক আছে? আমার সোনা ছেলে। দেখো কাকু, পরের বছর কিন্তু অবশ্যই পাশ করো, না হলে তুমিও +2-তে আমিও +2-তে। আর পরের বছরেও যদি ফেল করো তাহলে খুব বেইজ্জত হবে তুমি।